হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে এবিটিএ টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্স উচ্চ মাধ্যমিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সেট তোমাদের সামনে তুলে ধরছি। পল সায়েন্সের এসি 15 পাতা, 115 এসি 115 পাতার এমসিকিউ উত্তরগুলি বলছি, তোমরা শুনে নাও। আর এরপরে যেগুলি দরকারি প্রশ্ন আছে, বড় প্রশ্ন, সেগুলি আমি বলে দেবো। 1 নাম্বার, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন তবে বার্নার্ড বারুচ। পরের প্রশ্ন, ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক? উত্তর হবে পণ্ডিত নেহেরু। বর্তমানে সার্কের সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো? উত্তর হবে 8। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 2007 সালে। পরের প্রশ্ন, দ্য রিলেশন অফ নেশনস পুস্তকটির রচয়িতা হলেন? উত্তর হবে হার্টম্যান। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়? উত্তর হবে 1950 সালে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল? উত্তর হবে জাতিসংঘ। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা? উত্তর হবে 15। 5 জন স্থায়ী এবং 10 জন অস্থায়ী, এই মিলে হলো 15 জন। পরের প্রশ্ন, ইউএনও এর প্রথম মহাসচিব হলেন? উত্তর হবে ট্রিগভিলি। পরের প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সাধারণভাবে ভারতের রাষ্ট্রপতির পদের মেয়াদ 5 বছর। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারে বা মনোনীত হয়? 2 জন। রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম? উত্তর হবে, রাজ্যের ক্ষেত্রে হবে বিধান পরিষদ। আর যদি কেন্দ্রের ক্ষেত্রে হয় তাহলে হবে রাজ্যসভা। পরের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার প্রকৃতি হলো? উত্তর হবে অখণ্ড। ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স? উত্তর হবে 65 বছর। ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন? উত্তর হবে AK আয়ার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়? উত্তর হবে 1987 সালে। পরের প্রশ্ন, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করতে পারে? উত্তর হবে 226 নং ধারা। পরের প্রশ্ন, ভারতের সর্বনিম্ন আদালত হলো? উত্তর হবে ন্যায় পঞ্চায়েত। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? উত্তর হবে BDO। পরের প্রশ্ন, কলকাতা পৌর নিগমের বর্তমান ওয়ার্ড সংখ্যা হলো? উত্তর হবে 144টি। এটা কিন্তু বিগত পরীক্ষায় কয়েকবার এসেছে এই প্রশ্নটা। ভারতে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয়? উত্তর হবে 1973 সালে। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে পৌরসভা। এবার বড় প্রশ্নগুলি বলছি, 8 নম্বরে শুনে নাও। শক্তি বা ক্ষমতার সংজ্ঞা দাও। শক্তি ও ক্ষমতার উপাদানগুলি আলোচনা করে। এই প্রশ্নটি ভালো করে পড়বে। বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি। এই প্রশ্নটি অত্যন্ত দরকারি প্রশ্ন, ভালো করে পড়বে। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় এবার আসতে চলেছে। 2 নম্বর, উদারনীতিবাদ
কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে করবে। মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো, এটিও ভালো করে পড়বে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো, এটি তো অত্যন্ত দরকারি প্রশ্ন। অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি, এটিও দরকারি প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, অথবা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। তোমাদের এই দুটি প্রশ্নের মধ্যে নিচেরটা আসার চান্স বেশি। মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা। ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করে, এই প্রশ্নটা দেখে রাখো একটু ভালো করে। এই ছিল তোমাদের 115 পৃষ্ঠার এমসিকিউ উত্তর, এবং বড় প্রশ্ন কোনগুলি পড়তে হবে সেগুলি বলে দিলাম। এবার 133 পাতার এসির 133 পাতার এমসিকিউর উত্তরগুলি বলছি, শুনে নাও। 1 নম্বর এমসিকিউ, এক মেরু বিশ্বের প্রধান চালিকা শক্তি, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়, উত্তর হবে বেলগ্রেডে। পরের প্রশ্ন, কোন মার্কিন রাষ্ট্রপতি তারকা যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছিলেন, উত্তর হবে রেগন। পরের প্রশ্ন, সার্কের প্রধান রূপকার ছিলেন, উত্তর হবে জিয়াউর রহমান। পরের প্রশ্ন, সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তর হবে 2004 খ্রিস্টাব্দে। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, উত্তর হবে 1971 খ্রিস্টাব্দে। সম্মিলিত জাতিপুঞ্জ নামটি ঘোষিত হয়, উত্তর হবে মস্কো ঘোষণায়। পরের প্রশ্ন, ভেটো ক্ষমতা আছে কেবলমাত্র, উত্তর হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের। পরের প্রশ্ন, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়, উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর অবস্থিত, উত্তর হবে হেগ শহরে। ভারতের উপরাষ্ট্রপতি কে নিয়োগ করেন, এটা উত্তর হবে সংসদের উভয় কক্ষের সদস্যদের, উভয় কক্ষে যে সাংসদ আছে সাংসদদের দ্বারা, আর নিয়োগ করেন হলো রাষ্ট্রপতি। এখানে এই উত্তরটা কিন্তু দেওয়া নেই, তাহলে উত্তর হবে কেউই নন, এটাই হবে উত্তর। যদি বলে কে নিয়োগ করে, কোন ব্যক্তি, তাহলে হবে রাষ্ট্রপতি নিয়োগ করেন। আর কাদের দ্বারা, তাহলে হবে হলো সংসদের উভয় কক্ষের সাংসদদের দ্বারা। পরের প্রশ্ন, বিধানসভার পদপ্রার্থী কমপক্ষে, উত্তর হবে বয়স তাদের 30 বছর হতে হবে। ভারতীয় পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, উত্তর হবে স্পিকার। সরকারের পতন ঘটে, উত্তর হবে লোকসভার আস্থা হারালে। পরের প্রশ্ন, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, পার্লামেন্টে প্রণীত কোনো আইনকে অবৈধ ঘোষণা করতে পারে, উত্তর হবে সুপ্রিম কোর্ট। লোক আদালত বিচার করে, উত্তর হবে ফৌজদারি মামলার। পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন প্রণীত হয়, উত্তর হবে 1986 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য জারি করতে পারেন, উত্তর হবে ডিক্রি, অর্ধাদেশ, লেখো, অর্থাৎ উপরের সবকটি। ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত, উত্তর হবে ন্যায় পঞ্চায়েত। ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত, উত্তর হবে ন্যায় পঞ্চায়েত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, উত্তর হবে বিডিও। পরের প্রশ্ন, মিউনিসিপ্যাল কর্পোরেশন সপরিষদ মেয়রের কার্যকালের মেয়াদ, উত্তর হবে 5 বছর। পরের প্রশ্ন, পৌরসভার সদস্যদের বলা হয়, উত্তর হবে কাউন্সিলর। পৌরসভার সদস্যদের বলা হয় কাউন্সিলর। এবার বড় প্রশ্নগুলি দেখে নাও। 8 নম্বরের বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করে, এই প্রশ্নটি একটু ভালো করে করবে। উদারনীতিবাদ, এটি একটু ভালো করে করবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই প্রশ্নটি একটু ভালো করে রেডি করবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটি ভালো করে রেডি করবে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা সহ আলোচনা করো, এটি মোটামুটি একটু দেখে রেখো। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, এটি ভালো করে করবে।
ভারতের পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করে, এটি ভালো করে পড়বে। পার্লামেন্টের আইন প্রণয়ন পদ্ধতি আলোচনা করে, এটি একটু দেখে রেখো। এবার পরের সেট 144 পাতা, এসসি 144। 1 নম্বর, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন, এটা এর আগে বলা হয়েছে একই। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1947 সালে। বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে 1955 সালে। এই সালটি ভুল দেওয়া ছিল, 1955 হবে। পরের প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো, উত্তর হবে জাতীয় স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা হলো, উত্তর হবে 193। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক, উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কেল। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে, উত্তর হবে স্থায়ী সদস্যরা। ভারতে পাকিস্তান কার্গিল যুদ্ধ হয়েছিল, উত্তরে 1999 সালে। সাধারণ সভা কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, উত্তর হবে সুমেন। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, উত্তর হবে নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন, উত্তর হবে মন্তেস্কু। প্রকৃত শাসকের উদাহরণ হলো, তবে ভারতের প্রধানমন্ত্রী। ভারতের কেন্দ্রীয় শাসন বিভাগের প্রধান হলেন, উত্তর হবে রাষ্ট্রপতি। রাজ্যসভার সভাপতি হলেন, উত্তর হবে উপরাষ্ট্রপতি। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ অন্ধকার, এ কথা বলেছেন, উত্তর হবে লর্ড ব্রাইস। চীনের আইনসভাকে বলা হয়, উত্তর হবে জাতীয় গণকংগ্রেস। পরের প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন, উত্তর হবে রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, লোকসভার অধ্যক্ষের কার্যকালের মেয়াদ, উত্তর হবে 5 বছর। পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন, উত্তর হবে লোকসভার অধ্যক্ষ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভার সাধারণ কার্যকালের মেয়াদ হলো, উত্তর হবে 5 বছর। গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন, উত্তর হবে প্রধান। পরের প্রশ্ন, খুদে জেলা শাসক বলা হয়, উত্তর হবে এসডিওকে। বড়ো কথার অর্থ হলো, উত্তর হবে এলাকা। কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়, উত্তর হবে 1980 সালে। প্রশ্ন একটা, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা, এটি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন, ভালো করে রেডি করবে। জাতীয় ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতার মূল উপাদানগুলি, এটিও অত্যন্ত দরকারি প্রশ্ন। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ভালো করে পড়বে। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, এটি অত্যন্ত দরকারি প্রশ্ন। ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা প্রথম হচ্ছে, এটিও ভালো প্রশ্ন, ভালো করে রেডি করবে। এটার দরকার নেই এতটা। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এটা ভালো করে করবে। লোক আদালতের গঠন ও কার্যাবলী টিকা লেখো, এটিও ভালো করে করবে। এই ছিল তোমাদের 3টি সেটের এমসিকিউর উত্তর, সঙ্গে বড় প্রশ্ন কোনগুলি পড়তে হবে সেগুলি। তোমরা এগুলিকে ভালো করে রেডি করো। এরপরে আমি অন্য সাবজেক্টের এমসিকিউ উত্তরগুলি দিয়ে দেবো, তোমরা দেখে নিও।